হ্যালো বন্ধুরা, আমি তুলসী ইউপির থেকে বলছি। দেখো চলে এসেছি নতুন রেসিপির সঙ্গে। আজকের রেসিপিটা সত্যিই আমার কাছে কিন্তু নতুনই, ঠিক আছে। দেখো হাজব্যান্ড নিয়ে এসেছিলো কিছু চিকেন, ঠিক আছে। চিকেন নিয়ে এসেছিলো মানে 300 গ্রাম মতন চিকেন ছিল। তাই আমি বলছি একটু কম লাগছে, চলো একটা সয়াবিনের প্যাকেট ছিল। আমি কিছু আজকে চিকেন সয়াবিন দিয়ে বানাবো। আমি অনেক ভিডিওতে দেখেছি চিকেন সয়াবিন বানিয়ে খায় অনেকে। আজকে ভাবছি আমিও একটু ট্রাই করি, ঠিক আছে, কেমন লাগে খেতে। তার জন্য চিকেনটা খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছে। আর মশলায় তো জানোই কী কী লাগে, পেঁয়াজ, রসুন, ব্যাস, জিরে বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি সব কিছুই নিয়ে নিয়েছি। আর কিছু আলু কেটে নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর দেখো এখন কি করছি, চিকেনের ভিতরে কিন্তু আমি এখন তেল নয়, হলদি আর লবণ মিশিয়ে রেখে যেরকম মাছে মাখিয়ে রাখে সেরকম মাখিয়ে রেখে দিয়েছি। আর সয়াবিনেও কিন্তু আমি লবণ আর হলুদটাও মাখিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। রেখে এখন কি করব, তারপরে ওটাকে একটু রেস্টে রেখে দেবো যাতে মশলাটা ওর ভিতর তেল নেই, হলুদ আর লবণটা ভালো ওর ভিতর চলে যায়, ঠিক আছে। তারপরে নিতে হবে একটা কড়াই। তারপরে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, একটা কড়াই নিয়ে নিয়েছি। আর বন্ধুরা এই যে আগে বললাম না, এই মতলব রেসিপিটা আমি কখনো বানাইবিনি, খাইবিনি, ঠিক আছে। লোকের দ্বারা শুনেছি এবং আমিও দেখেছি ইউটিউব ফেসবুকে যে চিকেন আর সয়াবিনের সবজি খেতে ভালো লাগে। তাই আজকেও আমি ট্রাই করছি। দেখো কড়াইটা আমার গরম হয়ে গিয়েছিলো। তারপরে সয়াবিনটা আমি অল্প তেলে, মানে আগে অল্প তেলে সয়াবিনটাকে ভেজে নিয়েছি। তাও অত কম তেলে নেয়, যেটুকু লাগবে সেটুকু তেল দিয়ে ভেজে নিয়েছি। আর সয়াবিনটা যেন কেমন যেন ছিল, একটু লেগে যাচ্ছিলো, ঠিক আছে। সেই জন্য আমি ধিমে আঁচ করে তারপরে ভালো করে ভেজে নিয়েছিলাম। সোয়াবিনটাকে একটু ভালো করে ভাজতে হবে, কেন সোয়াবিনের যে কাঁচা গন্ধটা যাতে না থাকে। আর কাঁচা গন্ধ যদি থাকে তাহলে কিন্তু সয়াবিন খেতে ভালো লাগে না, ঠিক আছে। সেই জন্য ভেজে রান্না করলেই সয়াবিনটা কিন্তু বেশি ভালো হয়। দেখো কেমন করে চিপকে গিয়েছিলো, আর কড়াইটার হালত দেখো আমার কি হয়ে গিয়েছে, ঠিক আছে। তারপরে সয়াবিনটা নামিয়ে নিয়ে তারপরে কি করেছিলাম, আমি আলুটাও ভেজে নিয়েছি, ঠিক আছে। আলুটাও কিন্তু আমি ভালো করে ভেজে নেব। কাঁচা আলু আমি একদমই দেবো না। আলু দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, ঠিক আছে। সেই জন্য আলুটাকেও ভালো করে ভেজে নেব ঢেকে। আর আলু তো ভাই পড়বে, আমরা বাঙালি যদি একটু আলু না দিই, চিকেন বলো আর সয়াবিন বলো, ডিম বলো, সব কিছুর ভিতরে কিন্তু আমরা আলুটা একটু বেশি খাই, ঠিক আছে। সেই জন্য আলুটাও ভেজে রেখে দিয়েছি। এখন কি করব, চিকেনটাও কিন্তু আমি এরকম করে ভেজে নেব, যেরকম মাছ ভাজা ওরকমভাবে কিন্তু চিকেনটাকেও আমি ভেজে নেব। আর চিকেন ভাজার জন্য তো একটু বেশি তেল লাগবে, সেই জন্য আমি বেশি পরিমাণে কিন্তু তেলটা দিয়ে দিয়েছি। চিকেনটা কিন্তু এমন করে ভেজে রান্না করলেও কিন্তু খেতে অনেকই ভালো লাগে, ঠিক আছে। সব সময় দেখো এমন মানে রোজ তো চিকেনকে যেরকম কষিয়ে ম্যারিনেট করে রেখে দেয়, এমন করে তো বানায় খায়, লেকিন ওই পিলেও ভালো লাগে। লেকিন এই পিলেও রান্না করলে কিন্তু ভালোই লাগে খেতে। একটু চিকেনটাকে যেরকম মাছ ভেজে রান্না করি আমরা, সেরকম যদি ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর সত্যি বলবো, আমি প্রথমবার এই রেসিপিটা খেয়েছি, আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লেগেছিলো। যেরকম খালি চিকেন রানলে কিন্তু অতটা আমার কাছে ভালো লাগে না। আজকাল চিকেন খেতে খেতে না এমন হয়ে গিয়েছে, এর চেয়ে বোধহয় ডাল ভাতটাই বেশি ভালো লাগে, ঠিক আছে না। কেন আমাদের এখানে মাছটা তো পাওয়া যায় না, সেই জন্য মাছটা তো বেশি খাওয়া হয় না, চিকেনটাই বেশি খাওয়া যায়। আর চিকেনের থেকে না এখন একটু ভক্তিটা কমই আছে। সেই জন্য ভাবছি যদি একটু অন্য রকমের সবজি হতো তাহলে মনে হয় ভালোই লাগতো খেতে। লেকিন ওই যে অন্য রকমের কোনো সবজি আমাদের এইখানে পাওয়া যায় না, শুধু এই লাউ কুমড়া বা শাকের ভিতর পালং শাক এই পাওয়া যায়, তাছাড়া কিন্তু কিছুই পাওয়া যায় না এখানে। যেরকম আমাদের ওইদিকে মানে কলকাতার সাইডে বাঙালিদের তো কত রকমের সবজি হয়, লেকিন এইখানে কিন্তু অত রকমের সবজি একদমই পাওয়া যায় না। সবজিও পাওয়া যায় না, মাছ মাংসও পাওয়া যায় না। দেখো আমাদের ওইখানে মুরগির মাংস, কত রকমের মাংসও পাওয়া যায়, লেকিন এইখানে তাও পাওয়া যায় না। শুধু এই যে পোলট্রির মাংস, আর যদি খাসির মাংস খেতে যাও একটু খাসির মাংসই পাওয়া যাবে, তাছাড়া কিন্তু আর কিছুই পাওয়া যায় না সেরকম কিছু, ঠিক আছে। সেই জন্য বলছি যে মাংস খেতে খেতে আর এখন ভালো লাগে না, এর চেয়ে ডাল ভাতই ভালো লাগে খেতে। দেখো মাংসটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর কড়াইটার অবস্থা দেখতে পেরেছো কীরকম হয়ে গেছে, ঠিক আছে। চলো কোনো ব্যাপার নয়, কড়াইয়ের দিকে ধ্যান না দাও, রেসিপির দিকে ধ্যান দাও, ঠিক আছে। তারপরে দেখো ওই তেলের ভিতরে কী করলাম, একটা দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি একটু জিরা তেলের উপর। দেখো জিরাটাও আমার, তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে যে পেঁয়াজ কুচিটা আছে, পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিটা দিয়ে তো ভালো করে ভাজা ভাজা করতে হবে, যতক্ষণ লাল না হবে, লাল কালার চলে আসবে, তখনই কিন্তু আমি তার ভিতরে কিন্তু সব মশলাগুলোই দিয়ে দেবো।
দেখো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে প্রায়, ঠিক আছে। তারপরে প্রথমে রসুন দিয়ে দেবো, রসুনটা একটু ভাজা ভাজা করে নেবো আগে, ঠিক আছে। তারপরে দিয়ে দেবো সব মশলাগুলো কিন্তু দিয়ে দেবো। আজকে দেখো লঙ্কাটাও কিন্তু আমি পেস্ট মানে শিলে বেটে নিয়েছিলাম। দেখো আমি মাংস বলো মানে মুরগির মাংস, খাসির মাংস যাই রান্না করি আমি সব কিছু কিন্তু আমি শিলে বেটেই রান্না করি। আমার শিলে বেটে রান্না করলেই মনে হয় খেতে বেশি ভালো লাগে। আর মিক্সিতে যদি পেস্ট করে রান্না করি না অতটা আমি টেস্ট পাই না। সেই জন্য যতই কষ্ট হোক, যতই কিছু হোক, গরম হোক, তাও কিন্তু আমি শিলে বেটে রান্নারই চেষ্টা করি, ঠিক আছে। আর সবগুলো মশলা দেওয়ার পরে কিন্তু তারপরে যে গুঁড়ো মশলাটা আছে, একটু ধনে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো তো দিতেই হবে, সেই হলুদ গুঁড়ো দিলাম। আর পরিমাণ মতন লবণ দিয়ে বেশ ফির নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর ভিতরে কিন্তু আমি একটু জল অ্যাড করেছিলাম, এই জন্য জল যদি একটু অ্যাড না করি না তাহলে কিন্তু লেগে যেতে পারে, সেই জন্য একটু জলও অ্যাড করে দিয়েছি। দেখো মশলাটা কিন্তু আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। কেন মশলাটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নেবো, কেন সব জিনিস কিন্তু আমার ভাজা আছে ভালো করে, ঠিক আছে। প্রথমে আমি চিকেনটা আর আলুটা কিন্তু দিয়ে দেবো। সয়াবিন বড়িটা এখন দেবো না, এটাকে আমি ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব, তারপরে কিন্তু সয়াবিনটা দেবো। দেখো রোজ রোজ কিন্তু একরকম করে রান্না খেতে ভালো লাগে না, ঠিক আছে। সেই জন্য মাঝে মাঝে একটু মতলব একই জিনিসকে একটু উল্টিয়ে পাল্টিয়ে রান্না করলে কিন্তু খেতে একটু ভালোই লাগে, ঠিক আছে। মুখে একটু অন্যরকম স্বাদ চলে আসে। এরকমই কার কার আমার মতন এরকম ভালো লাগে, এরকম করো কে কে আমার মতন, ঠিক আছে, একটু জানিয়ে। আর দেখো তারপরে মাংসটাকে আর আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি দেখো সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। আর সয়াবিনগুলো দিয়েও কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর এর ভিতর কিন্তু আমি গরম জলই অ্যাড করবো। পাশে আমার জলটাও বসিয়ে দিয়েছি, জলটাও আমার গরম হয়ে গিয়েছে। এখন জলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেলে তারপরে মানে গরম হয়েই গিয়েছে, এখন দিয়ে দেবো এর ভিতরে একটু নাড়াচাড়া করে, তারপরে গরম জলটাও দিয়ে দেবো। একটু ঢাকনা লাগিয়ে দিলাম যে যাতে ভালো করে যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটুকু যেন সেদ্ধ হয়ে যায়। আর জল দেওয়ার পরে কিন্তু আমি অতটা বেশি মতলব জ্বালাবো না, ঠিক আছে। মিডিয়াম মতলব একটু পাকিয়ে তারপরে নিয়ে, কারণ সব কিছুই তো আমার সেদ্ধ হয়ে গিয়েছে ভালো করে। দেখো ভালো করে রান্না হয়েছে, এরকম করে রান্না করেছি মতলব এখনই কিন্তু খাওয়ার মতন হয়ে গেছে, মানে খেতে পারবে, ঠিক আছে। জল ছাড়াও খেতে পারবে, লেকিন আমি এরকম কষা কষা খাবো না, একটু পাতলা ঝোলেরই বানাবো। সেই জন্য একটু ঝোল একটু বেশি করে দিয়ে তারপরে একটু পাকিয়ে নেবো। দেখো গরম জলটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি, দেখেই বুঝতে পারছো আমি গরম জল দিয়েছি, ডকবক করে ফুটছে, ঠিক আছে। এখন কি করবো, যেটুকু আমার জল লাগবে সেটুকু জল দিয়ে তারপরে একটু ঢাকন লাগিয়ে দেবো। দেখো সয়াবিনে তো কত রকম করে ভাজা, সয়াবিন কিন্তু মাংসর মতো রান্না করলে কিন্তু অনেকেই ভালো লাগে, আবার নিরামিষ করেও রান্না করলেও ভালো লাগে। কিন্তু আজকাল এরকম হয়েছে, আগে তো সয়াবিনটাকে নিরামিষইভাবে নিত, মতলব শুধু জিরে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা দিয়েই রান্না করতো। আর এখন তো লোকে এরকম মানে লোকে কি আমিও রান্না করি মতলব বিনা পেঁয়াজ রসুনে, কিন্তু আজকাল সয়াবিন রান্না হয় না বলে ভালো লাগে না খেতে। লেকিন আমার কাছে সেই পেঁয়াজ রসুনের চেয়ে বেশি কিন্তু নিরামিষভাবে রান্না করলে সয়াবিনটা বেশি ভালো লাগে খেতে। চলো আজকে সয়াবিন আর চিকেনটা রান্না হলো, কেমন লাগলো খেতে সেটাই বলবো। আর কি বলবো, খেয়েছি তো পরেই তো তোমাদের ভিডিওটা আমি শেয়ার করছি, ঠিক আছে। আর খেতে কিন্তু অনেকটা ভালোই হয়েছিল। দেখো এখনও কিন্তু একটু পাতলা ভাব আছে, সেজন্য আর একটু কিন্তু আমি জাল দিয়ে নেবো সবজিটাকে। আর সয়াবিন দিয়েছি না, সেই জন্য একটু পাতলা ঝোলই রাখা লাগবে, না পরে ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঝোলটা কিন্তু টেনে নেয়, ঠিক আছে। সেই জন্য একটু পাতলা করেই রেখেছি। দেখো এখন আমার হয়ে গিয়েছে সবজিটা, আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর দেখো কত সুন্দর হয়েছে কালারটা, বন্ধুরা সত্যি বলবো যেরকম কালারটা এসেছিলো সেরকম কিন্তু খেতেও অনেকই ভালো হয়েছে, যা সত্যি তাই বলবো, ঠিক আছে। খেতে অনেকই ভালো হয়েছিল। তোমরা যারা যারা খাওনি চিকেন সয়াবিন তোমরাও ট্রাই করে দেখো, ঠিক আছে। তারপরে আমাকে জানিও কীরকম হয়েছিল, ঠিক আছে। আর আজকের মতন বন্ধুরা এটুকুই, কালকে নতুন আর একটা রেসিপির সঙ্গে আসবার। আর আমার রেসিপিগুলো তোমাদের কীরকম লাগে একটু বলো, আর আমার চ্যানেলটিকে একটু শেয়ার করে দিও আর একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। বাই বন্ধুরা, সবাই ভালো থেকো।